দেখতে দেখতে শেষ হয়ে এলো 2025। এবছর হলিউড এবং বিশ্ব চলচ্চিত্রে অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমরা বেছে নিয়েছি সেরা 10টি হলিউড এবং বিশ্ব চলচ্চিত্রের সিনেমা। আজ আমরা বলবো সেই 10টি চলচ্চিত্রের নাম এবং ব্যাখ্যা করব অন্তত 3টি চলচ্চিত্র। চলুন শুরু করা যাক। শুরুতেই আছে দ্য প্রেসিডেন্টস কেক। সিনেমাটির নির্মাতা হাসান হাদি। এই সিনেমাটি একটি ইরাকি সিনেমা। 1990-এর দশকের ইরাকের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেখা যাবে একটি ছোট মেয়ে যার বয়স 9 বছর। তাকে স্কুল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রেসিডেন্টের জন্য একটি কেক বানানোর, এবং এই কেক বানানোকে ঘিরেই পুরো সিনেমা আবর্তিত হয়। সিনেমাটি মূলত ইরাকের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ইরানের দ্য হোয়াইট বেলুন অথবা চিলড্রেন্স অফ হেভেনের মতো মানবিক ও শিশুকেন্দ্রিক চলচ্চিত্র, যেখানে শিশুদের উদ্বেগের ভেতর দিয়ে পুরো জাতির মানসিকতা, তাদের সংগ্রাম এবং তাদের গল্প তুলে ধরা হয়। এরপর আছে সোলেইমানস স্টোরি। এই সিনেমাটির নির্মাতা বরিস লোজকিন। সিনেমাটি সোলেইমান নামের একজন রিফিউজিকে কেন্দ্র করে নির্মিত। এরপর আছে মার্টি সুপ্রিম। পরিচালনা করেছেন বাকি ডলি। এই ছবিটি এক নিঃশ্বাসে দেখার মতো। প্রচন্ড গতি, মানসিক চাপ আর বিশৃঙ্খলার ভেতর দিয়ে এগিয়ে যায় গল্প। দর্শক এখানে আরাম পায় না, বরং চরিত্রদের সঙ্গে দৌড়াতে বাধ্য হয়, এমনই একটি সিনেমা। এরপর আছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এর নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুনিয়া বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এরপর আছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এর নির্মাতা ইরানি পরিচালক জাফর পানাহি। কর্তৃত্ব, নিপীড়ন আর ন্যায়ের প্রশ্নে এক সাহসী চলচ্চিত্র। এরপর আছে 28 ইয়ার্স লেটার। পরিচালনা করেছেন ড্যানি বয়েল ও অ্যালেক্স গারল্যান্ড। পোস্ট অ্যাপোক্যালিপটিক কাঠামোর ভেতর দিয়ে এই ছবিটি ব্রিটিশ সমাজের পরিচয় ও সংকট নিয়ে কথা বলে। এরপর আছে ওয়েপন্স সিনেমা, যার পরিচালনা করেছেন জাজ ক্রেগার। এই ছবিটি দেখিয়ে দেয় মৌলিক গল্প এখনো দর্শককে চমক দিতে পারে। হরর ও হাস্যরসের ভারসাম্য এই সিনেমার অন্যতম বিষয়। এরপর আছে সেন্টিমেন্টাল ভ্যালু। এর পরিচালনা করেছেন বিখ্যাত নির্মাতা জোয়াকিম ট্রিয়ার। সেন্টিমেন্টাল ভ্যালু একটি নরওয়েজিয়ান সিনেমা। দুই মেয়ে এবং তাদের বাবাকে কেন্দ্র করে এই সিনেমাটি আবর্তিত হয়। প্রথম জীবনে দুটি মেয়ে তাদের বাবার থেকে বিচ্ছিন্ন থাকেন। কালক্রমে তাদের বাবার সাথে তাদের দেখা হয় এবং তাদের বাবা ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা। তাদের বাবা তাদের একজনকে প্রস্তাব দেয় একটি সিনেমার অভিনয় করার জন্য, কিন্তু সেই প্রস্তাবটি ফিরিয়ে দেন মেয়ে। এরপরে আসে হলিউডের এক তরুণ অভিনেত্রী। সেই তরুণ অভিনেত্রী দুই মেয়ে এবং বাবার পারিবারিক জীবনের মধ্যে ঢুকে পড়েন। এরপরে শুরু হয় সিনেমার জটিলতা। দুই মেয়ে এবং তাদের বাবার যেই জটিল সম্পর্ক এবং পারিবারিক যে বিষণ্ণতা, সেটিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে দ্য সেন্টিমেন্টাল ভ্যালু। এরপরই আছে এই বছরের সবচেয়ে আলোড়ন জাগানো সিনেমা মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। তালিকার শেষ পর্যায়ে আছে সিনেমা ওয়াইল্ড ডায়মন্ড। সিনেমাটি একটি ফ্রেঞ্চ সিনেমা। এর নির্মাণ করেছেন আগাথে রেডিঙ্গার। এই 10টি সিনেমার মধ্যে চলুন আমরা অন্তত 2-3টি সিনেমার মূল থিম নিয়ে একটু আলোচনা করি। শেষ থেকেই শুরু করি দ্য ওয়াইল্ড ডায়মন্ড দিয়ে। এই সিনেমার নির্মাতা আগাথে রেডিঙ্গার। এই সিনেমাকে ক্রিটিকরা দেখছেন কার্ল মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ কার্ল মার্ক্সের একটি বিখ্যাত উক্তিকে কেন্দ্র করেই এই সিনেমাটির ব্যাখ্যা দেওয়াটা সহজ। কার্ল মার্ক্স বলেছিলেন, ধর্ম হচ্ছে আফিমের মতো, অর্থাৎ যা তাকে বেদনা মুক্ত করে। এই ওয়াইল্ড ডায়মন্ড সিনেমাটাও ঠিক তেমনই। অর্থাৎ ক্রিটিকরা বলছেন, আজ যদি কার্ল মার্ক্স বেঁচে থাকতেন তিনি হয়তো ধর্মের কথা বলতেন না, তিনি বলতেন ফেমের কথা। অর্থাৎ ফেম হচ্ছে মানুষের সেই মাদকতা, সেই আফিম, যা দিয়ে মানুষ তার মনের গভীরের যে দুঃখ, যে বেদনা, তা থেকে মুক্তি পেতে চায়। দ্য ওয়াইল্ড ডায়মন্ড সিনেমাটি ঠিক তেমনই একটি উদাহরণ। এর কেন্দ্রীয় চরিত্রে আছে লিয়েন নামের 19 বছর বয়সী একটি মেয়ে, যে কিনা সোশ্যাল মিডিয়া, ছবি, রিলস, টিভি শোজ এই সব কিছুতে আসক্ত। অর্থাৎ সে তার ভেতরের যেই যাতনা, তার ভেতরের যেই ইমোশনাল ইমব্যালেন্স, সেই ব্যাপারগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়া, এই রিলস, এই টিভি টক শো, এই সব কিছুতে বুঁদ হয়ে থাকে। অর্থাৎ দ্য ওয়াইল্ড ডায়মন্ডে দেখানো হয়েছে মানুষ কিভাবে ভার্চুয়াল রিয়েলিটিকে তার নিজের রিয়েলিটি বানিয়ে ফেলে। অর্থাৎ তার ভেতরের যেই মানুষটুকু, তার ভেতরের যে সত্তাটুকু, সেটুকুর যে যাতনা, যে বিষাদ, তার থেকে বাঁচতে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আশ্রয় নেয়। অর্থাৎ সিনেমার নায়িকা আশ্রয় নিয়েছেন সোশ্যাল মিডিয়ার, রিলসে, টিভি টক শোতে এবং বেসিক্যালি ফেমে। অর্থাৎ সে ফেম পেতে চায়,
যেন সে লুকিয়ে রাখতে পারে তার ভেতরের যাতনাটুকু। এরপর আসি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এর নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জগৎ বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এই সিনেমায় আমরা দেখতে পাই একটি অ্যানার্কিস্ট গ্রুপকে যারা নিজেদের লড়াইয়ে লিপ্ত এবং অথরিটির সাথে যাদের এক ধরনের দ্বন্দ্ব রয়ে গেছে। এই সিনেমায় আমরা দেখতে পাই ইন্টাররেশিয়াল প্রবলেম, ডিপ স্টেট এবং রেভলিউশনারি কনসেপ্ট। মূলত এই সিনেমাটি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং রাষ্ট্রের গভীরে আরও গভীর রাষ্ট্র অর্থাৎ ডিপ স্টেট এবং অ্যানার্কিস্ট, রেভলিউশনারি, ক্ষমতা, ইন্টাররেশিয়াল প্রবলেম এই সব কিছুর এক অভূতপূর্ব মেলবন্ধন। এবার আসি ইরানি সিনেমা অর্থাৎ কান পুরস্কার জয়ী সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টে। এই সিনেমাটি নির্মাণ করেছেন আরেক বিখ্যাত নির্মাতা জাফর পানাহি। কর্তৃত্ব, নিপীড়ন এবং ন্যায়ের প্রশ্নে এক সাহসী চলচ্চিত্র। এই সিনেমাটির বাস্তব ভিত্তি রয়েছে, অর্থাৎ জাফর পানাহি যখন ইরানের কারাগারে বন্দী তখন তার সাথে ছিল আরো কিছু লোকজন এবং একটা সময় তিনি জামিন পেয়ে যান। এরপর যখনই জাফর পানাহি ওই কারাগারের পাশ দিয়ে যেতেন তিনি ভাবতেন, আমি এতদিন যাদের সাথে ছিলাম, আমার সেই জেলের সঙ্গীদের সাথে ছিলাম, আমি তো বের হয়ে গেছি, তারা এখন কেমন আছে, তারা কি ভাবছে, তারা কি ফিল করছে। এবং তিনি এক ধরনের দায়িত্ববোধ ফিল করলেন। এই দায়িত্ববোধ থেকেই কারাজীবন এবং তার ব্যক্তিগত ভাবনা থেকেই তিনি নির্মাণ করলেন ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কথাগুলো তিনি ভ্যারাইটিকে দেয়া একটি সাক্ষাৎকারেই বলেছিলেন। এই সিনেমাতেই দেখানো হয়েছে রাষ্ট্রের নিপীড়ন এবং সত্য বলার বিপরীতে মানুষের কি দশা হতে পারে এবং ইরানের সামাজিক অবস্থা। সব মিলিয়ে সিনেমাটি হয়ে উঠেছে একটি গল্পে গল্পে একটি রাজনৈতিক সিনেমা এবং সিনেমাটি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এই ছিল আজকের আয়োজন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।